আলী আসগার পর্যন্ত কোরবানি হয়ে গেছে। এই বেটি জয়নাব রে, শোন একটা কথা বল, কারবালার মাঠে ইসলামকে বাঁচাবার জন্য তুই কোন কাজটা করেছিলি একবার বল। যদি বলে আমি আমার মায়ের কাছে মুখটা দেখাতে পারবো না, আমি আমার বাবার কাছে এই মুখটা দেখাতে পারবো না, তাই আমার একটা আরজ, আমার একটা অভিযোগ, আমার একটা দরখাস্ত আজ আপনাকে মানা লাগবে। বলে কিসের দরখাস্ত? বলে দরখাস্ত হলে এইটা, আমার ডানে একটা বামে একটা, আমার দুইটা বেটা আছে, একটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 8 বছর। আমার ইসলামকে বাঁচাবার জন্য আমার দোনো বেটাকে আপনার আগে কারবালায় পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামকে বাঁচাবার জন্য, নাম কামাবার জন্য নয়, আমার এই দুটো বেটাকে আমি পাঠাতে চাই। হোসেন বলছে, বহিন এটা কথার মতো কথা বললি? এজিদের 22,000 সৈন্য নেমেছে, তীর তলোয়ার নেজা বল্লম না কারালিয়া, আর তোর 8 বছর 10 বছরের বেটা গিয়ে যুদ্ধ করবে? ওরে এটা কখনো হইতে পারে না। এরা যখন যাবে আর শহীদ হয়ে যাবে, আমাকে মামা বলে কে ডাকবে রে? আমাকে মামা বলে ডাকবার জগতে কেউ আর থাকবে না রে বহে, তোকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না। কাজে আমি এত বড় কাজ করতে পারবো না, অর্ডার দিতে পারবো না যে আমার চাঁদের মতো মুখ দুইটা আমাকে মামা মামা করে ডাকে, এই দুই বেটা রক্তের নদীতে ভাসে যাক, এটা হতে পারে না। নিয়ে ডেরাই চলে যা, আরাম কর, কারণ আমাকে আজ শহীদ হতে হবে কথাটা জন্মের পরে পরে খবর হয়ে গেছে। আমার নানা জান বলে গেছে 61 হিজরিতে শুক্রবারের দিন মহরম চাঁদের 10 তারিখ থাকবে, সীমার জাওশানের হাতে আমাকে মর্মান্তিক ভাবে শহীদ হতে হবে। আমি যদি শহীদ না হই, এটা গাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আমার গলা কাটা রক্ত ছাড়া ইসলাম বাঁচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামকে বাঁচাবার জন্য আমাকে যেতেই হবে। বোন তুই যা, ডেরাই চলে যা। গাপ করে হাত ধরে বলে, না আপনি যতই বোঝান আমি বুঝবো না। ভাইয়া হোসাইন গো, একটা বার খালি মেনে যান, মেনে যান। আমি যেন মায়ের কাছে কাল হাসরে দাঁড়াতে পারি, বাবার কাছে যেন দাঁড়াতে পারি, নানার কাছে যেন দাঁড়াতে পারে, এর দয়া করে আমাকে অনুমতি দেয়া। কোনো মতে অনুমতি বাবা দেবে না, আর বহিনও বাবা ছাড়বে না। অবশ্যই ছোট করে বলে ঘনা তুলবো না। বলল, দাদা গো, এত কথা বলে তোমার মনটা যখন পিঘলাতে পারলাম না, গলাতে পারলাম না, নরম করতে পারলাম না, ভাই একটা কথা বলে, তোমার মা আমার মা হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুবারাকা গায়ে দিত। ওই চাদর খানায় এক নয় দুই নয় 17 খানা তালি লাগানো ছিল, 17 কালারের কাপড় দিয়া। 17 কালারের কাপড় দিয়া একটা তালি লাগানো চাদর মুবারক গায়ে দিত, যে চাদর খানা কোটি কোটি টাকা যাহার মূল্য হয় কাল হাসরের দিনে। আর সে আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য হয়তো চাঁদোয়া করে দিতে পারে। ওই চাদর মুবারাকা আমার মা ফাতেমা তো জাহরার গায়ে, পবিত্র গায়ের পবিত্র চাদর খানা, যে চাদর থেকে জান্নাতের খুশবু বার হয়, ওই জান্নাতে মায়ের গায়ের ওই চাদর মোবারকা তোমাকে আমি কসম দিলাম, ওই চাদরের কসম দিলাম। দাদা একটু রাজি হয়ে যাও, আমার মনে ব্যথা দিও না। এক তো মা হারিয়েছি, বাবা হারিয়েছি, নানা নানি হারিয়ে দিয়েছে, সব দুনিয়া থেকে চলে গেছে। ও বাবার, আমার মায়েরা, যখন মা ফাতেমার গায়ে চাদর মোবারকার দোহাই দিয়ে দিয়েছে রে বাবা, আমার হোসাইনের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। আমার বাবারা, ওই আব্বা জানেরা, আমার মা বোনেরা শোনুন গো, আমি 34 বছর, এই বছরে 2024 আমার 34 বছর পুজবে, জালসার স্টেজ করা বেরাদার নেশা কারো নকল করে বেড়াই না রে বাবা। এর নকল আর নকল আমি করি না, বড় এটাও অহংকারী করছি না বাবা। আমার নকল বদি ডজন ডজন মৌলবি করে, আমি কারো নকল বেশি দিন চলে না।
নকল বেশি দিন চলে না। ও বাবার, আমার ভাইয়েরা, দাদারা, নিজের হিম্মতে কথা বলা লাগবে। ও মুসলমানেরা, যেমনি বলেছে বাবা গো, ইমাম হোসেনের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে গেছে। আল্লাহ আমার মায়ের চাদরে দুহাই যখন দিয়ে দিয়েছে বাবা, তো 2023-এ এতদিন তো বলে গেলাম, কিন্তু মা ফাতেমার কবর কোথায় আছে রে হেলাল? মদিনা শরীফে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে। আমি কেতাবে পড়েছি, মৌলবীরা পড়েছে, আপনাদের দোয়াতে বাবা 2023 সালে গিয়ে দাঁড়িয়ে মা ফাতেমার কবরে চোখের পানি ফেলে দোয়া করে আসলাম। আমার ভাইরা, আবার হাসান হোসেনের কবরে গিয়ে চোখের পানি ফেলায় কেঁদে আসলাম। আল্লাহ, আমি এত 34 বছর ধরে জীবনী করে বেড়াই, আবার হাসান হোসেনের জীবনী করে বেড়াই, মা ফাতেমা জীবনী করে বেড়াই, কেতাব পড়ে। আজকে তুমি খোদা আমার কোন পীড়ির ভালাই ছিল যে আমাকে স্বয়ং মদিনাতে পৌঁছায়া মা ফাতেমার কবরের পাশে দাঁড়াবার তৌফিক দিয়েছ। একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনি কবার হজ করেছেন? উনি বলছে এবার দিয়ে আমার 3 বার হলো। ধন্যবাদ, গায়ে হাত বোলালাম। যারা হাজী আছেন বলবে হেলাল ঠিকই বলছে। মদিনার মসজিদে নববীর সামনেই বাবা গ্রিল দিয়া ঘেরা একটা মজার থানা। আমরা মজার থানা বলি না, কবরস্থান বলি না। মদিনা তা বলে না, কি বলে জানেন? মদিনায় বলে কবরস্থান নাম জান্নাতুল বাকি, কোনটার নাম হলো জান্নাতুল গাদকার, কোনটার নাম হলো জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা হলো মক্কা শরীফে মা খাদিজার কবর আছে, জিয়ারত করে আসলাম। আর মদিনা শরীফে মদিনার মসজিদ নববীর সামনে জান্নাতুল বাকি। আমার মুসলমান ভাইরা, 1 নয় 2 নয় রে, 10,000 সাহাবের কবর সরে ওইখানে রয়েছে। এত ঘোরা সম্ভব হবে না। আর সব ওয়াহাবির পাশে বাবা, এর দাঁড়িয়ে দোয়া করার ক্ষমতা না। একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা গো আমি এবার নতুন এসেছি, আল্লাহ এনেছে, আমার মা ফাতেমার কবরটা একটু দেখায় দেবেন, আমার হাসান হোসেনের কবর একটু দেখায় দেবেন। বলো বাবা মৌলানা, এত কবর থাকতে কোনটার কথা জিজ্ঞাসা করলেন না, ওই কবর 3টা কেন খোঁজাখুঁজি করছে? বলে আমি পশ্চিম বাংলার মানুষ, ভারতের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আমি জীবনে জলসা করে বেড়াই, আমি কেতাবে পড়ে যাই, চোখে দেখে গিয়া আমার ভারতের মানুষকে আমি নকশাটা বলবো। আচ্ছা, ইশারা দিয়ে দেখিয়ে দিলেন। দাঁড়িয়ে যে একটু কাঁদবো, ফাতিহা করবো, তার ক্ষমতা নাই এই ওয়াহাবিদের অত্যাচারে। যাই হোক, দোয়া করলাম, ডানে বামে লক্ষ্য করলাম। কেন? আমি যখন যাচ্ছিলাম তো একটা মানুষ আমাকে বলেছিল, মামা কানে কানে একটা কথা শুনুন, আর দেখা হতেও পারে না হতে পারে, তো মদিনার শরীফ থেকে আমার জন্য একটা জিনিস আনতে পারবেন না? আমি বললাম কি জিনিস, একটু নামটা বলুন তো। ও যদি আমাকে বলতো যে একটা জায়নামাজ নিয়ে আসেন, আমি ওনাকে উত্তর দিতাম জায়নামাজ বহরমপুরে কিনে নিস, একটা তসবি গেলা আনিয়েন। আমি বলতেছি ভগবানগুলার বাজারেই তসবি পাওয়া যায় বাবা, কিনিস, আমার ব্যাগ ভারী করিস না। কারণ ওই 44 কেজি 45 কেজির বেশি প্লেনে উঠতে দেবে না হাজিদের বোঝা। তো দেখি কি বলে, যদি বলে একটু সুরমা আনেন, কিছু আনেন। তো উনি বললো আমাকে যে কিচ্ছু আনতে হবে না, পারলে মা ফাতেমার কবরের একটু মাটি যদি পারেন 1 চিমটে আমার জন্য আনিয়েন। আমি অবাক, আমি তো ভাবছি ওদিন জায়নামাজ আনতে বলবে, কর্পূর আনতে বলবে, আতর আনতে বলবে, কিন্তু উনি তা না বলে বলছে একটু মদিনার মা ফাতেমার কবরের পায়ের দিকে একটু মাটি নিয়ে আসেন। আমি বললাম কি করবেন? বলে প্রশ্ন করবেন না। কি করব সেটা আমি জানছি, আমার খোদা জানছে, প্রশ্ন করবেন না, বললাম যদি মনে থাকে আনবেন। আমি বললাম ঠিক আছে, আপনি যান, দোয়া করবেন আমি যেন মদিনায় গিয়ে স্মরণ আমার হয় আর আনতে পারি। যেই মদিনায় মা ফাতেমা হাসান হোসেনের কবরের কাছে দাঁড়িয়েছি, কথাটা কিন্তু মনে পড়ে গেল যে লোকটা তো আমাকে বারবার করে বলেছে এই তো মা ফাতেমার কবর, এই তো আমার হাসান হোসেনের কবর। ডানভাবে লক্ষ্য করে 1 চিমটি মাটি তুললাম, একটা কাগজে পুরিয়া করে রাখলাম। অন্য হাজিরা তাকাতাকি করছে, লোকটা কি তুললো, টাকা পয়সা তুললো না কি তুললো? যার যেটা মনে গাইছে ঘা, আবার ওটা দেখার নেই। আমি ওই লোকটার কথাটাকে প্রাধান্য দিয়ে
একটু তুলে কাগজে পুড়িয়ে করে রেখে দিলাম। আসার পরে ওনাকে দিলেন যে বাবা আমি তোমার আমানত রেখেছি, তুমি ওসিয়ত করেছিলে, আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে, 1.5 মাস পরে এই দেখো তোমার আমানত নাও। চুমা দিয়ে পকেটে হলো, তারপরে কি করলো জানি না। ওরে মদিনার মাটি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেউ যদি পাওয়া মাই দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। আরো জোরে বলো তো সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়াই দেও না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো তোমার নবীজির রওজায় গো, ডাকো তোমার নবীজি ওই রওজায়। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরে নিজের চোখে দেখে নিল। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের নয়নে নবীর এমন দেশখানা, গেলে আসতে চাহে না নবীর এমন দেশখানা, গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাও থোড়া দেহ না গো, কেহ যদি পাও একটু দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, ভাই বোনে কথা হচ্ছে। ভাই বলে আমি অর্ডার দিতে পারবো না, আর বোন বলে আমি ছাড়বো না। সার কথা এতটুকু, যখন মা ফাতেমা ওই চাদর মুবারকার দুহাই দিয়েছে রে বাবা, জর্জর করে জানে চোখ দিয়ে পানি ঝরে গেল। আমি জানি বাবা আপনার চোখের পানি পানি, আমার চোখের পানি পানি, আমার হোসাইনের চোখের এক ফোঁটা পানি লুলু ওল মারজান পাবে আইয়ে আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবা। লুলু মতির থেকে আমার হোসাইনের চোখের পানির মূল্য বেশি রে বাবা, সুবহানাল্লাহ। তাই হোসাইন বলে আর দেরি করিস না বোন আমার, যা। বারবার করে যখন বলছে, বারবার করে যখন দুহাই দিচ্ছি, আমার মা সারা জগৎ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সারা জগতের মানুষ যে মেয়েটাকে বলে মা ফাতেমা, সবাই বলে ডাকে, ডাকে কি ডাকে না বাবা, সবাই ডাকে মা ফাতেমা বলে।
তো সেই মা ফাতেমা চাদর মোবারকের যখন বস্তা দিয়ে দিয়েছ, দোহাই দিয়ে দিয়েছ, তবে যাও আমি অনুমতি দিলাম, অল্প সময়ের মধ্যে সময় পাস করো না, টাইমের বহুত মূল্য আছে রে, তাড়াতাড়ি করে ডেরাতে নিয়ে যাও আর সাজাইয়া গোজাইয়া কারবালার দোলা সাজিয়ে দাও। যা, যখন বারবার করে বলছিস তা দেরি করিস না, দেরি করলে কিন্তু আমি নেমে যাবো, বহিন আগেই বলা ভালো। আচ্ছা ঠিক আছে দাদাকে ধন্যবাদ, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করি। কোন ভাগে আপনার মুখ থেকে অর্ডার পাস হয়েছে, আর দেরি করবো না। দোনো ছেলেকে বলে বেটারে চল, তবে যাবার আগে তোর মামার হাতে পায়ে একটা চুমা দে রে, একবার তোর মামার হাতে পায়ে চুমা দিয়ে দে, কারণ তোর মামার হাতে চুমা দেওয়া, আলীর পায়ে চুমা দেওয়া, আলীর হাতে চুমা দেওয়া, আমার মোস্তাফার হাতে চুমা দেওয়া রে বেটা। চুমা দিয়ে বলে মামা আমরা আর দেরি করবো না, যাবো আর আসবো। এক দৌড়ে ডেরায় গিয়ে মা চিন্তা করলো, আল্লাহ যদি এক ডোল পানি পেতাম তাহলে আমার দোনো বেটার একটু আমি গোসল বানিয়ে দিতাম, দিয়ে কারবালায় পাঠাতাম। কারণ মা ভালো করে জানে আমার বেটারা যাবে আর ঘুরবে না, শহীদ হয়ে যাবে, রক্তের নদীতে ভাসবে, লাশের উপর দিয়ে হয়তো ঘোড়া চালিয়ে দিবি। কারবালা, কারবালার কথা বলতে গেলে বাবা চোখে পানি চলে আসে, বুকটা দৌড় দৌড় করে কেঁপে যায় রে বাবা। আমার মা বোনের আগে আমার হাসান হোসেন নামটা শুনতে গেলে আমার মায়েদের চোখে পানি চলে আসে বাবা। আমার মা বোনের আগে আমার ভাইয়ের আব্বা জানেরা, বোন বলছে, মা বলছে বেটা পানি তো নাই, এটা গোসল দিয়ে জীবনের মতো মা হিসাবে শেষ গোসলটা দিতাম, কিন্তু এটা উপায় হবে না। একটু কারবালার মাটিতে হাত মেরে দুই বেটার গায়ে তায়াম্মুম করিয়ে দিল, দুইটা মাথায় ছোট ছোট পাগড়ি বেঁধে দিল, আর চোখে একটু সুরমা দিল, মা গায়ে হাত বোলাইয়া দিল, আর বলে বেটা এবার তোরাকে রেডি করে ফেলেছে, তোর মামা বলেছে দেরি করলে তোর মামা ঘোড়ায় চড়ে যুদ্ধে নেমে যাবে। এই বেটা শুনে নে, তোর মামা নাম্বার আগে তোরাকে যুদ্ধে নামা লাগবে, মোটেই যেন দেরি করবে না। তবে মা একটা কথা বলেছিল বাবা, কি বলেছিল? মা বলছে বেটারে একটা কথা বলবো, তোরা কর্ণপাত করে শুনবি, কান দিয়ে শুনবি রে বেটা। মার কথা শুনতে হয়, কিভাবে হয় কি হয় না, মার কথা শুনতে হয়। মা বেঁচে আছে, যদি আছে সকাল বেলাতে দোকান খোলবার আগে একবার মার মুখ খান দেখে যান, দোকানে কেমন বিক্রি হয় দেখে নেবে, মাঠে ফসল এর জমি দেখতে যাবেন, মার মুখ খান একটু দেখে যাবেন, মনটা খুশি হবে, আল্লাহ ফসল দেবে। এক কথায় আরে দেখ চাহে দিয়ে না, আমার নবী বলেছে ইন্নার জান্নাত তাহতা দেবে উম্মাহাতুকুম।